আমাদের গতদিন আমরা যে আলোচনা করছিলাম তার শেষে স্বামীজি একটা কথা খুব সুন্দর বলছিলেন যে এই যে আমরা কৃপার কথা বলি, ঈশ্বর যদি আমাদেরকে কৃপা না করতো তাহলে কি আমরা এখানে আসতে পারতাম? তো এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে যে এত কিছু এত ব্যস্ততার মধ্যে দিয়েও যখন আমরা ঈশ্বরকে ডাকার সুযোগ পাচ্ছি, ওটাই কিন্তু ঈশ্বরের সবচেয়ে বড় কৃপা। কারণ তিনি যেভাবে আমাদেরকে প্রতি মুহূর্তে আমরা জগৎ নিয়ে ব্যস্ত হয়ে থাকি, সেখানে আমাদের মন ঈশ্বরের কথা ভাবতেই চায় না, ঈশ্বরের কথা ভেতর দিয়ে আসেই না। সেখানে তিনি আমাদেরকে এইটাই সবচেয়ে বড় কৃপা করছেন যে আমাদের ভেতরে তার চিন্তা আসছে, তাকে নিয়ে চিন্তা ভাবনা করার ইচ্ছা জাগছে, এবং আমরা কিন্তু আমাদের ব্যস্ততার মধ্যে দিয়েও সময় বার করে নিচ্ছি ঈশ্বর চিন্তা করার জন্য। সুতরাং এটাই কিন্তু সবচেয়ে বড়ই ঈশ্বর কৃপা। তো তারপরে স্বামীজি একবার বলরাম বসুর বাড়িতে যান এবং সেখানে বহু ইয়ং ছেলেরা তারা ওখানে আসে এবং সেখানে কিছু কথোপকথন হয়। আজকে আমরা সেখান থেকেই আলোচনা করব। তো সেখানে শুদ্ধানন্দজি জিজ্ঞাসা করছেন যে মহাশয়, ধ্যানের স্বরূপ কী? এটা আজকে আমাদের বিষয়, যে আমরা তো সবাই ধ্যান করি। তো এখানে বলছেন যে ধ্যানের স্বরূপ কী, আমরা যে ধ্যান করব সেটা আমি কিভাবে, মানে কাকে ধরে করব, কিভাবে করব। প্রত্যেকে সবার যে চিন্তা ভাবনাগুলো, প্রত্যেকের পথ, এখানে আমরা যে সবাই চলছি, আমাদের চলার পথ এক একজনের এক এক রকম, সেখানে এক একভাবে সবাই চলছে, কিন্তু আমাদের গন্তব্যস্থল সবার এক। কিন্তু আমাদের যার যেমন পথ, যে পথে আমাদের ভালো লাগে আমরা সেই পথ দিয়ে এগোই। তো এখানে তাই তিনি জিজ্ঞেস করছেন যে আমরা কিভাবে এগোবো। স্বামীজি বলছেন যে কোনো বিষয়ে মনের কেন্দ্রীকরণের নামই ধ্যান। এক বিষয়ে একাগ্র করতে পারলে সেই মন যে কোনো বিষয় হোক না কেন একাগ্র করতে পারা যায়। বলছে এই যে আমরা বসি, আমরা একজন কাউকে ধরে নিই, আমাদের প্রত্যেকের জীবনেই কেউ বিশেষ কেউ আছে যাকে ধরে আমরা এগোই, যার কথা ভাবলে আমাদের মন শান্ত হয়। তো আমরা সে যেই হোক না কেন, আমাদের গুরু হোক, আমাদের ইষ্ট হোক, অনেক সময় আমাদের ইষ্টই আমাদের গুরু হয়ে যায়, সেটা ভীষণই ভাগ্যের ব্যাপার। তো এই চলার পথে আমরা যাকে ধরবো, বলছে যে কোনো এক জায়গায় মনকে রাখতে হবে। আমার মন প্রতি মুহূর্তে নানা বিষয়ের মধ্যে চলছে। আমরা যখন ভগবানের কাছে যেতাম, আমাদের কেন চট করে ধ্যান হয়ে যেত, এই সহজ পদ্ধতিটা, মানে এটা সায়েন্সের বাইরে নয়। কারণ আমরা অনেক চিন্তা ভাবনা নিয়েই তো চলি প্রতি মুহূর্তে। আমি চাই আর না চাই, আমি যদি চিন্তা নাও করি, আমি দেখব আমার ভেতরে কিছু না কিছু উঠেই চলেছে। তো সেখানে যখন আমি ঈশ্বরকে, যে কাউকেই আমি ধরে তার একজনের চিন্তা করব, আমার মনটা কিন্তু চট করে ভেতরে অন্তর্মুখী হতে থাকবে। তো আমরা যখন ভগবানের কাছে যেতাম, আমাদের মনের মধ্যে যথারীতি অনেক অনেক চিন্তা ভাবনা থাকতো। তো অটোমেটিক্যালি দেখা যেত যে ওই চিন্তাগুলো কিন্তু কোন ফাঁকে সরে গেছে আমি সেটা নিজেও বুঝতে পারিনি। আমি যে জোর করে ধ্যান করব বলে ভগবানের কাছে গেছি তা নয়, আমরা গিয়ে চুপচাপ বসতাম এবং বসে যখন এই কথা শুনতাম, ভগবানের এই কথার মধ্যে দিয়েই কিন্তু সব কিছু। কারণ আজকে আমরা যদি জাগতিক কথা নিয়ে আলোচনা করি, এটা নিজেরাই আমরা ভালো করে টেস্ট করতে পারি যে এই তত্ত্বটা সত্য কিনা। আজকে একটা জায়গায় জাগতিক আলোচনা হচ্ছে, সেখানে আমরা গিয়ে বসলাম, সেখানে বসলে মন কি শান্ত হবে? মন কিন্তু শান্ত হবে না।
সেখানে যদি আমি গিয়ে বসি, আমি নানা কথাগুলো একের পর এক চলছে সেগুলো আমি শুনতে থাকছি, সেখানে কিন্তু আমার মন ওই নানা বিষয়গুলোর মধ্যে মন যাবে এবং সেই বিষয়গুলো আমি শুনতে শুনতে যেটা আমার ভালো লাগবে না, দেখা যাবে আমি এক্সাইটেড হচ্ছি, যেই কথাটা আমার ভালো লাগছে আমি হয়তো আফসোস করছি আমি এটা পেলাম না, এটা হলে ভালো হতো। তো এরকম প্রত্যেকটা বিষয়গুলো শুনতে শুনতে আমার কিন্তু মন এক এক সময় এক একটা ক্রিয়া হবে, এক একটা ভাব এক একভাবে আমার ভেতরে হতে থাকবে। কেন? আমি নানা বিষয় নিয়ে শুনছি এবং জগতের কথা। যে নিজে চঞ্চল সে আমাকে কখনো শান্ত করতে পারে না। তো আমাদের 99% টাইমে আমরা যাদের কথা শুনি তারা সবাই চঞ্চল। তো তাদের কথা শুনলে তো আমি চঞ্চল হবই। তো তাই জন্যে কি হচ্ছে, আমরা যখনই ভগবানের কাছে যেতাম, ভগবান তো জগতের কথা শোনাতেন না। ভগবান প্রথমেই আমার এই ক্ষুদ্র আইডেন্টিটিটাকে সরিয়ে দিয়ে তিনি আমাদেরকে সেই উচ্চ জায়গায় নিয়ে যেতেন, যেখানে কোনো ডিমার্কেশন নেই, যেখানে কোনো মানে ক্ষুদ্রতা নেই, যেখানে আমরা সমস্ত বাউন্ডারিজকে পেরিয়ে গিয়ে আমি অনন্তের সাথে মিশে যাচ্ছি। আমার বড় পরিচয় আসছে কি আমি সেই ব্রহ্ম। যখন এই ব্রহ্মের কথা বলা হচ্ছে তখন কিন্তু যেমন ভগবান বলতেন যে দেখবি যখন প্লেনে করে কেউ যায়, আপনারা যারা প্লেনে ট্রাভেল করেছেন তারা দেখেছেন নিশ্চয়ই যে আমরা যখন আমাদের প্লেনটা ছাড়ছে তখন একটু একটু করে আমি মানে ও প্রথমে জায়গাগুলো খুব আস্তে আস্তে ছোট হতে থাকে। এয়ারপোর্ট থেকে যখন উঠছে তখন আস্তে আস্তে মনে হচ্ছে জিনিসগুলো ছোট হতে থাকছে। একটা সময় দেখা যাচ্ছে আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, সমস্ত কিছুর ঊর্ধ্বে, তখন আর জগতের কোনো নামনিশান নেই, তখন আর কোনো কিছুই কিন্তু নেই। তো যখন এই জন্য বলছে যে এরকম সময় তুমি সেখানে গিয়ে তখন কিন্তু জগতের, হ্যাঁ মনের মধ্যে আমাদের যে চিন্তাভাবনা থাকে, আমি প্লেনে বসেও সেই চিন্তাভাবনাগুলোই করব, কিন্তু আমি যদি এটাকে এইভাবে দেখি যে আমি সমস্ত কিছু থেকে ডিটাচড হয়ে গিয়ে সেই ঈশ্বর চিন্তাভাবনায় মন রেখেছি, তখন কিন্তু যেহেতু আমি জগৎকে আর দেখতে পাচ্ছি না, আমার সামনে যা থাকে সেগুলো আমার মনকে বেশি বেশি করে টানে। তো তখন যখন আমার সামনে আর আশেপাশে আমার আমার টার্গেট অনুসারে আমার মন অন্তর্মুখীন হবে। এখন যদি আমি আশেপাশে নানার দিকে তাকাতে থাকি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি যদি এটাকে নিজের দৃষ্টান্ত হিসাবে ভাবি যে আমি জগতের থেকে সরে এসেছি এবং আমি এইভাবে যদি মনটাকে রাখি, তখন কিন্তু আমি দেখব যে জগতের আর কোনো কিছু আমার মনকে ছুঁতে পারছে না। তো এটাই হচ্ছে যে যতক্ষণ আমার নানা কিছু চিন্তা ভাবনাগুলো এখন যদি আমি জোর করে সরানোর চেষ্টা করি, একটা হচ্ছে গুরুর সাহায্যে, যেমন আমরা যখন ভগবানের সামনে বসতাম আমাদের কোনো প্রচেষ্টা লাগতো না, খুব সহজেই আমার মনটা অন্তর্মুখীন হয়ে যেত। কারণ একটা প্রচণ্ড মানে যাকে আমি বলতে পারি যে স্বয়ং ব্রহ্ম ভগবানের মধ্যে, মানে ভগবান স্বরূপ, তিনি হয়ে বসে আছেন, তার মধ্যে কোনো অন্য বিষয় চিন্তা নেই। তো যার মধ্যে কোনো বিষয় চিন্তা নেই, তার মুখ থেকে ডাইরেক্ট যখন আমি ভগবানের কথা শুনছি, সেই ব্রহ্মের কথা শুনছি, তখন কিন্তু আমার মন অটোমেটিক্যালি অন্তর্মুখীন হয়ে যাবে। কেন? কারণ তার মধ্যে জগতের কোনো চিন্তা নেই। আমাদের ভেতরে এই জগতের চিন্তাগুলোই, আমি যখন দেখি যে জগতের চিন্তা আমাকে টানছে,
আমাকে জগতের দিকে বেশি করে টানছে। কিন্তু যখন আমি দেখছি যে এই জগতে মানে অন্য কোনো ভাবনা নেই, অন্য কোনো বিষয় নেই, এবং মন অটোমেটিক্যালি একটা কথা শুনতে শুনতে তখন কিন্তু মনটা ওই জায়গাতেই বসে যায়। যার ফলে আমি অনেক সময় দেখেছি যে ভগবান অনেক সময় অনেক কথা হয়তো রিপিট করেছেন, আগেও বলেছেন, কিন্তু এই যে ব্রহ্মের কথা, এই কথাগুলো হাজার পুরনো হয়ে গেলেও কিন্তু মনে হয় না যে এটা পুরনো হয়ে গেছে, মনে হয় না যে এটা আমি দেখবে জগতের কোনো কথা এক কথা 10 বার ভালো লাগে না, কিন্তু এই কথাগুলো হাজারবার শুনলেও মনে হয় আরও শুনি, আরও শুনি। কেন? কারণ এটা আমাকে সেই অনন্তের দিকে নিয়ে যাচ্ছে, আমার মনটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। মনের মধ্যে যে হাজার হাজার চিন্তাগুলো, দেখো সত্য কথা হচ্ছে যে যে এই টেস্ট পেয়েছে সে এটা বুঝবে যে প্রচণ্ড চঞ্চল মন, সেই মনের যে ভেতরে যে অস্থিরতা, সেইটা যে আমরা প্রতি মুহূর্তে অনুভব করি, তার যে অনুভূতি, এবং যখন এক মুহূর্তের জন্যেও ভেতরটা শান্ত হয়েছে তার যে অনুভূতি, দুটো অনুভূতি কিন্তু অনেক তফাৎ। এবং আমরা এই টেস্ট যদি পাই তাহলে কিন্তু আমরা প্রত্যেক সময় লালায়িত হব যে আমার ভেতরে আমি এই অনুভবটা আরেকটু করি, আরেকটু যাই। যার জন্যে যে একবার ধ্যান, কেন আমরা বলি বারবার যে রোজ ধ্যান করো, রোজ বসো, কারণ যে একবার এই স্বাদ পায় সে কিন্তু বারবার চাইবে আমি বসি, আমি ওই জায়গাটায় যাই, আমি এটা অনুভব করতে চাই। কারণ এর যে আনন্দ পৃথিবীতে অন্য কোথাও নেই, এই আনন্দ সর্বোত্তম। এই আনন্দ কোটি টাকা দিয়েও আমি আজকে ধরুন অনেক জায়গাতেই হয় কোর্স সিস্টেম, যে এইভাবে টাকা দিলে এতটা এটা হবে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে টাকা তো আমি দিলাম, তা আমার ভেতরে কতটা বিষয়গুলোকে আমি সরাতে পারছি, ঈশ্বর চিন্তা করতে করতে কতটা আমি সরাতে পারছি, কতটা আমি দিতে পারছি, সেটা টাকার ইকুইভ্যালেন্ট টু টাকা কি করে হবে? টাকা দিলেও আমি সেই সেমভাবে অতটা পোর্শন, যেমন আমি টাকা দিলে একটা একটা কোনো এত কিলো চাল, এতটা ডাল, এতটা তেল, আমি একটা অ্যামাউন্ট বুঝি, কিন্তু ঈশ্বর এই অনন্তের এটা তো তোমার কোনো না আছে রূপ, না আছে রং, না আছে অ্যামাউন্ট, না আছে আকার, তো তুমি এটাকে পার্টিকুলার কিভাবে এতটা দেব, কতটা দেবে, এটা তুমি মাপবে কি করে? এটা কার কতটা হবে, কে কতটা ঈশ্বরের প্রতি মন নিবেদিত করতে পারবে, সেটা কে বুঝবে, কে মাপবে? যে ধ্যান করছে সেও তো মাপতে পারবে না, সেও জানে না। কিন্তু আজকে আমরা যখন ধ্যান করতে বসি, আমার মনটা কতটা গভীরে যাবে, আমি কতটা ঈশ্বর ভাবনা চিন্তায় ডুবতে পারবো, এটা কিন্তু আমার হাতেও নেই। আমার কাজ এটা নিয়ে ভাবনা চিন্তা করা, আমার কাজ ঈশ্বরের বেশি বেশি করে মনটা যাতেই এক জায়গায়, যেটা বারবার বলছেন স্বামীজি যে এক বিষয় একাগ্র করতে হবে, সেই কাজটা আমার, যে বারবার আমরা দেখি যে ধ্যান করতে বসলেও বা জপ করতে বসলেও মন জপে থাকে না, মনটা এদিক ওদিক যায়, তো সেখানে ওই এক জায়গায় একাগ্র করাটা হচ্ছে আমার কাজ। আমি যেভাবে হোক মনটাকে ওখানে রাখবো, তারপরে আস্তে আস্তে তিনি আমাকে কিভাবে ডুবিয়ে দেবেন, কতটা ডুবিয়ে দেবেন, সেটা কিন্তু তার ব্যাপার। তাই জন্য এখানে বলছেন, শিষ্যের পরের প্রশ্ন করছে, শাস্ত্রে যে সবিষয় ও নির্বিষয় ভেদে দ্বিবিধ ভাবের ধ্যান দৃষ্ট হয়, উহার অর্থ কি এবং উহার মধ্যে কোনটি বড়? যে আমরা দুইভাবে, আমরা বেশিরভাগ মানুষ যারা
এই ব্রহ্মচিন্তন করছি, আমরা নিরাকারের ধ্যান করছি, আমরা যখন ধ্যানে বসছি আমাদের সবার ভাব তো একরকম নয়। আমরা কেউ কোনো ঠাকুরকে ভালোবাসি তো তার কথা ভেবে তার স্বরূপ, তার মূর্তি আমি হৃদয়ে প্রতিষ্ঠা করে আমি তাকে সেই জায়গায় আমি কনসেন্ট্রেট করছি। তো সেটাও যেমন সেইভাবেও যেমন করা যায়। আবার যদি হয়, আমি অনেক সময় আমরা দেখি যে আমি সেই এই ব্রহ্মচিন্তন, আমি দেহ নই, আমি মন নই, এইভাবে নেতি নেতি বিচার করতে করতে আমি সেই ব্রহ্ম, এই জায়গায় মন রাখা, এইভাবেও অনেকে ধ্যান করে। তো অনেক যেইভাবে ধ্যান করার যেই পথ তার ভালো লাগে, যার যেমন ভাব সে সেইভাবে এগোয়। তো এখানে বলা হচ্ছে যে কোন ভাবটা শ্রেষ্ঠ, কোন ভাবে যাওয়া উচিত, কোনটায় গেলে কিভাবে গেলে আমি চট করে ডুবতে পারবো। তো সেখানে স্বামীজি বলছেন প্রথম কোনো একটি বিষয় নিয়ে ধ্যান অভ্যাস করতে হবে। এক সময় আমি একটা কালো বিন্দু মনোসংযম করতাম। বলছে যে প্রথমে একটা কোনো বিষয়কে ধরো, যে কোনো একটা রাস্তা ধরো, কখনো এদিক কখনো ওদিক করলে হবে না, যে কোনো একটা রাস্তা ধরো। যদি তোমার ভগবানের কথা ভাবতে ভাবতে মন শান্ত হয় তাহলে তুমি তাই করো। যদি তুমি এই বিচার পথ করতে পারো, অনেক সময় আমাদের যেটা হয়ে থাকে যে আমি যদি বিচার করতে থাকি আমার মন চট করে শান্ত হয়ে যায়, যে চট করে যে আমি সময়ের ঊর্ধ্বে। এটা প্রথমেই হয় না। প্রথমে সাধারণত বলা হয় যে তুমি যে কোনো একজনকে ধরে, কারণ যেমন বলছে না, ছোটবেলার থেকেই আমাদের মন বেসিক্যালি একটা আকারকে ধরতে চায়, আকার ছাড়া চট করে ডুবতে পারে না। তো তাই জন্যে আমরা কারোর কোনো মূর্তি, কাউকে ধরে আমরা অন্তর্মুখী হওয়ার চেষ্টা করি। তো এই জন্য বলছে কাউকে ধরো। যেমন স্বামীজি এখানে বলছে একটা বিন্দুর কথা, যে একটা বিন্দুতে মনোনিবেশ করতে করতে স্বামীজি বলছেন যে ওই সময় শেষে আর বিন্দুটাকে দেখতে পেতুম না, বা সামনে যে রয়েছে তা বুঝতে পারতুম না। মন নিরোধ হয়ে যেত, কোনো বৃত্তির তরঙ্গ উঠত না, যেন নিবাত সাগর। বলছে যে একটা বিন্দুতে কনসেন্ট্রেট করতে করতে আমার মনটা যখন আর কোনো অন্য বিষয় নেই, আমি শুধু ওই বিন্দুটাকে দেখছি, একটা সময় ওই বিন্দুটাও থাকে না। অর্থাৎ আমরা যার কথা ভাববো তখন আমি আছি এবং তিনি আছেন। আমি ভাবছি, যার কথা ভাবছি তিনি আছেন। কিন্তু এই ভাবতে ভাবতে বলছে যে আমার মনটা তার মধ্যে, যেহেতু তার শক্তি অনেক বেশি, তো আমি যখন সেই শক্তিশালী, আমার থেকে শক্তিশালী কারুর কথা ভাবতে থাকবো, অটোমেটিক্যালি আমার যে বিষয় চিন্তাগুলো, সেই চিন্তাগুলো আমার ভেতর থেকে সরে যাবে, এবং সেই ওভার পাওয়ার হবে কি, যে সেই শক্তিশালী চিন্তা দ্বারা। ইটস আ সায়েন্স যে আমি আমার মনকে ডমিনেট করব কি দিয়ে, আমার থেকে শক্তিশালী সেই চিন্তাটা দিয়ে। তো আমি যখন একটা সেই শক্তিশালী এক জায়গায় ফোকাস করতে করতে আমি যাকে নিয়ে ভাবছি, তখন আর তার চিন্তা, তার অস্তিত্ব থাকে না। তখন কি হয়, বলছে আমার অস্তিত্ব হারিয়ে গিয়ে তিনিই থাকেন। এ যেন বলছে যে সেই সাগর যেখানে কোনো তরঙ্গ নেই। আমরা সমুদ্রের দিকে যদি তাকিয়ে থাকি, ভালো করে যদি দেখি, তাহলে দেখবে কখনো চুপচাপ গিয়ে সমুদ্রের সামনে গিয়ে, আমরা তো সারাক্ষণ সমুদ্রের সামনে এখন সবাই আইদার গিয়ে ফটো তুলছে বা ঘুরে বেড়াচ্ছে, নানা কিছু করছে, কিন্তু যদি কখনো সুযোগ হয় চুপচাপ সমুদ্রের সামনে গিয়ে বসে থাকবে। দেখো প্রকৃতির মধ্যেও কিন্তু অনেক কিছু আছে। আমরা প্রকৃতির ওখানে গিয়ে যদি কখনো সুযোগ হয়, চুপচাপ গিয়ে প্রকৃতির কাছে, প্রকৃতির কোলে গিয়ে চুপচাপ বসে থাকো,
সেখানেও তুমি দেখবে ঠিক তাকে খুঁজে পাবে। সমুদ্রকে যখন তুমি ভালো করে দেখবে, যতক্ষণ ভগবান একবার, আমি পুরীতে যাচ্ছিলাম, তার আগে ভগবান আমাকে একবার বলছিলেন যে এই যখন আমরা সমুদ্র দেখছি, সমুদ্রে আমি ঢেউ দেখি, তখন আমি বলছি ওটা ঢেউ। আবার আমি বুদবুদ দেখছি, আবার কখনো দেখছি একটা বড় ঢেউ, কখনো দেখছি একটা ছোট ঢেউ। এভাবে কি হচ্ছে যে এই সমুদ্রের নানা আকারগুলোকে আমার সামনে, আমি কিন্তু তখন সমুদ্র ভুলে যাচ্ছি, ওই নানা আকারগুলো দ্বারাই আমি প্রভাবিত হচ্ছি। আমার মনে হচ্ছে আরে কি দারুণ লাগছে, কি সুন্দর ঢেউটা, এত বড় ঢেউ সামনে এসে গেল, কত ফেনা, আবার ওটা ঢেউটা আবার মিশে গেল। আমরা এইভাবে নানা কিছু আমরা মানে তখন আমার মনটা কিন্তু সমুদ্রের কথা ভুলে গেছে। তখন ওই যে সুন্দর নানা তরঙ্গ, নানা বুদবুদ, ওই সুন্দর সুন্দর ঢেউগুলো লাগছে দেখতে, নানাভাবে এসে পাড়ে এসে পড়ছে, আমরা ওই দিকে আমার মন চলে যাচ্ছে। ওটা যে সমুদ্র, ওটা কিন্তু আমি ভুলে গেছি। তখন আমি ওগুলোর মধ্যে, কেন, যেটা আমার সামনে তরঙ্গায়িত হচ্ছে, আমার চঞ্চল মন সেগুলোকেই আগে ধরে, যে স্থির সেখানে আমার মনটা যায় না, কারণ আমি নিজে তো চঞ্চল। তারপরে আস্তে আস্তে যদি তুমি সেখান থেকে নিজের মনটাকে সরাও, দেখবে এক সমুদ্রই, কখনো ঢেউ, বড় ঢেউ হচ্ছে, কখনো ছোট ঢেউ হচ্ছে, কখনো বুদবুদ হচ্ছে, কিন্তু আরও গভীরে যখন, তারপরে দেখবে যে গভীরে, সমুদ্রের গভীরে কোনো সে নিস্তরঙ্গ, সেখানে কোনো তরঙ্গ নেই। আমাদের ভেতরেও আমরা যতক্ষণ এই আমাদের মনটা আছে, আমার মনের মধ্যে হাজার হাজার চিন্তা আছে, আমি নিজেকে, আমি কখনো ভালো চিন্তাতে আনন্দ পাই, কখনো বাজে চিন্তা করি, সেটাতে আমার কষ্ট হয়। আমরা এই ভালো বাজে এর মধ্যে দিয়ে, হাজার হাজার বৃত্তির মধ্যে দিয়ে আমার জীবনটা খেলে বেড়াচ্ছে। কিন্তু মহাপুরুষেরা বলছে দাঁড়াও, এর পারে যাও, এতে আনন্দ আছে। এই যে তরঙ্গে আনন্দ নেই, কারণ এ কখনো ভালো আসবে, কখনো খারাপ আসবে। সারা জীবন একরকম চলতে পারে না। আমরা সব সময় ভাবি এই কাজটা করে নিই, তারপরে সব ঠিক হয়ে যাবে, এইটুকু করে নিই, তারপরে সব ঠিক হয়ে যাবে। সব কোনোদিনও ঠিক হয় না, হতে পারে না। ভগবানের একটা খুব সুন্দর কথা সেদিনকে আমি ভাবছিলাম, ভগবান বলছে সত্যে প্রতিষ্ঠিত হও। তা আমি এটা নিয়ে ভাবছিলাম কথাটা, যে সত্যে প্রতিষ্ঠিত হওয়া আর ব্রহ্মে প্রতিষ্ঠিত হওয়া দুটো একই ব্যাপার। কারণ সত্য যে আমি এক, ঈশ্বরই একমাত্র সত্য। আমি যতক্ষণ জগৎ, যেই আমার ভেতরে একটা বৃত্তি উঠল, সেটা কিন্তু ব্রহ্ম আমার স্বরূপ। সেই স্বরূপের থেকে একটা যখন বৃত্তি উঠছে, বৃত্তিটা কিন্তু এক্স্যাক্টলি সেই স্বরূপটা আর থাকছে না, সে একটা নতুন রূপ নিচ্ছে। যখনই সে একটা নতুন রূপ নিচ্ছে, নতুন রং নিচ্ছে, নতুন ইচ্ছা হচ্ছে, নতুন চাওয়া আসছে, অটোমেটিক্যালি কিন্তু সেই সত্যের থেকে বিচ্যুত হচ্ছে আমার মন। সেই সত্যে কিন্তু আমি আর থাকতে পারছি না, আমার সত্যে থেকে আমার মনটা সরে আসছে। যখনই আমার মন এই সত্যের থেকে সরে আসছে, তো আমার সেখানে আর একটা চিন্তার সৃষ্টি হলো। তাহলে সেটা সত্য হলো কি করে? সেখানে তো একটা বিকার হলো, আমার মনের বিকৃত ভাবের প্রকাশ ঘটলো। আসল আমার যে ভাব, আমার স্বরূপ, আমি ব্রহ্ম। আমি যে ভেতরে যে চিন্তাগুলো উঠতে থাকছে, ওটা আমার বিকৃত ভাব, কারণ ওটা আমি নই। আমার ওটা অরিজিনাল ফর্ম না। একটা কোনো চিন্তা থেকে একটা কোনো ভাব তৈরি হলো, আমি এই কাজটা করতে হবে, ওটা করতে হবে। ধরো চুপচাপ বসে আছো, হঠাৎ একটা কিছু হলো, বিশেষ করে যখনই তুমি চুপ করে বসবে, তখনই দেখবে তোমাকে মন তাড়িয়ে উঠিয়ে নিয়ে যাবে। তখনই মনে হবে না গিয়ে ভাতটা দেখে আসি, না ওই ফ্রিজে ওটা রাখতে হবে, না এবার গিয়ে তালাটা খুলতে হবে, এবার ওটা, মানে কনস্ট্যান্ট আমাকে যেন ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে যাবে।
তো এই সত্যে যখন থাকা এবং ব্রহ্ম অনুভব করা দুই একই, কারণ বলছে সে সত্যে কোনো ভেজাল থাকতে পারে না। তো যেই আমি একটা চিন্তা উঠলো মানেই সেখানে আমার বিকৃত মনের বহিঃপ্রকাশ। তাই বলছে যে এক সময় আমি একটা ওই অবস্থায় অতীন্দ্রিয় সত্যের ছায়া কিছু কিছু দেখতে পেতুম। তাই মনে হয় যে কোনো সামান্য বাহ্য বিষয় ধরে ধ্যান অভ্যাস করলেও মন একাগ্র বা ধ্যানস্থ হয়। বলছে যে ওইভাবে আস্তে আস্তে যখন তার মন মানে আরও গভীরে যাচ্ছে, বলছে তাই জন্যে বলছে যে কোনো একটা কাউকে ধরে আমরা যদি মনকে একাগ্র করার চেষ্টা করি, আমার মন কিন্তু তাড়াতাড়ি স্থির হবে। হ্যাঁ, কিন্তু কি, যে স্থির তার কথা ভাবতে হবে, যে কারুর কথা ভাবলে হবে না। তুমি বসে বসে তোমার পরিচিত কারুর কথা ভাবো, তোমার মন দেখবে শান্ত হবে না, উল্টে প্রচণ্ড চঞ্চল হয়ে যাবে। তাই জন্য যখন চঞ্চল আমার মন হয়, যখন আমার মন খারাপ থাকে, যখন আমার জীবনে কোনো কষ্ট আসে, ভগবান সবসময় বলতেন যে যখন কোনো সমস্যা আসে তখন সমস্যার কথা সরিয়ে দিয়ে তুমি ভেতরে ভেতরে জপ করো। ধ্যান তো তখন হবে না, কারণ তখন মন ভীষণ চঞ্চল। তাই ভেতরে ভেতরে জপ করো, বা ঈশ্বরের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকো, বা ঈশ্বরের কথা ভাবো, কোনো একটা কথা নিয়ে ভাবো, বা তার কাছে প্রার্থনা করো। কারণ যত তুমি যে চঞ্চল, যেই সমস্যার কথা ভাবছো, সমস্যা তো আর শান্ত করবে না, সমস্যা চঞ্চলই হবে। তো আমি যতগুলো ভাবতে থাকবো আমার মন কিন্তু বেশি বেশি করে আরও চঞ্চল হবে। তাই বলছেন যে তাই এদেশে এত দেবদেবী মূর্তির পূজা, এই দেবদেবীর পূজা থেকে আবার কেমন আর্ট ডেভেলপ হয়েছিল। যাক, এখন সে কথা, এখন কথা হচ্ছে যে এটা একটা ইম্পর্টেন্ট যে কথাটায় স্বামীজি আসছেন, এই কথাটা আমাদের বেশি করে মনে রাখা উচিত। কারণ আমরা ভুল কি করি, আমরা আসল জিনিসটাকে ছেড়ে দিয়ে আমরা সাইড লাইনে চলে যাই। এখানে স্বামীজি বললেন যে আমাকে একটা জায়গায় একগ্র হতে হবে, আমার মনটাকে একটা জায়গায় বসাতে হবে। এবার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা যাকে নিয়ে ভাবতে শুরু করি, আমি আমাকে যে গভীরে যেতে হবে সেটা না করে আমি সাইড লাইনে চলে যাই। কিভাবে? দেখো, স্বামীজি এখানে বলছে যে যিনি যে বিষয় ধরে ধ্যান সিদ্ধ হয়ে গেছেন তিনি সেই বৈরালম্বনেই কীর্তনও প্রচার করে গেছেন। যে আমরা যার চিন্তা করে আত্মস্থ হই, আমরা তার কথাই বলি। কারণ তিনি আমাকে সাহায্য করেছেন, তিনি আমাকে গভীরে যেতে সাহায্য করেছেন, আমরা তার কথাই বলি। এটাই স্বাভাবিক ব্যাপার যে আমরা কারণ তিনি যদি না থাকতেন আমি তো এই ঈশ্বরের টেস্ট পেতাম না, এইটা আমি বুঝতেও পারতাম না, এই পথে আসতে পারতাম না। সুতরাং আমরা এই অটোমেটিক্যালি যে আমি এভাবে আত্মস্থ হয়েছি এ কথাটাই বলবো। বলছে তারপর কালে তাতে মন স্থির করতে হবে, একথা ভুলে যাওয়ায় সেই বহিরালম্বনটাই বড় হয়ে দাঁড়িয়েছে। যে আমার যে ঈশ্বরে মন স্থির করতে হবে, আমার যে যাকে ধরে আমার মন স্থির হলো আমি তাতে আরও গভীরে গিয়ে মন স্থির করব, এই কথাটা ভুলে গিয়ে আমি শুধু ওই যাকে আমি অবলম্বন করে আছি আমি তার কথাটাই বলে যাচ্ছি। কিন্তু তিনি যে আমাকে গভীরে নিয়ে গেল, আমাকে তো আরো গভীরে যেতে হবে। আমি একবার খোঁজ পেলাম, একটু টেস্ট পেলাম, ব্যাস হয়ে গেল। আমি আর তার বেশি গভীরে আর যাচ্ছি না, আমি আর তার থেকে বেশি যাচ্ছি না, আমি ওটা নিয়েই বলে যাচ্ছি, যেটুকু আমার হয়েছে আমি সেটা নিয়েই বলে যাচ্ছি। কিন্তু আমাকে আরো গভীরে যেতে হবে, অতটুকু যথেষ্ট নয়। এই অনন্ত পথের কোনো শেষ নেই। আমি যতই আমার অনেক ভালো ধ্যান হোক, আমার সমাধি হোক, আমার যাই হোক না কেন, সাধনার কোনো শেষ হয় না। আমার জীবনের শেষ দিন পর্যন্ত করতে হবে, আমার যত যাই অবস্থা থাকুক না কেন তার মধ্যে দিয়ে আমাকে ডুবতে কিন্তু হবেই। সুতরাং এখানে তাই বলছেন যে উপায়টা নিয়েই লোকে ব্যস্ত হয়ে পড়েছে, উদ্দেশ্যটার দিকে লক্ষ্য কমে গেছে।
এটা হয় যে আমি কোনভাবে যাচ্ছি আমি সবাইকে সেটা বলতে শুরু করে দিই, কিন্তু আমার উদ্দেশ্য কি? যাওয়া, উপায়টা নয়, প্রসেসটা নয়। প্রত্যেকের প্রসেস এক হতে পারে না। যার প্রথমেই আমি শুরুতে যেটা বললাম, যার যেমন ভাব সে সেইভাবে যাবে, সে সেই ওয়েতে যাবে, সেই প্রসেসে যাবে, কিন্তু সেই প্রসেসে যাওয়াটা হচ্ছে আসল, প্রসেসটা আসল নয়। আমরা আমাকে একবার একজন স্বামীজি বলেছিলেন যে ধরো আমাদেরকে ব্রিজের এপার থেকে ওপারে যেতে হবে। এবার আমাদের সমস্যাটা হয়, আমার মানে ওপারে আমার সব কিছু, আমার গুরু দাঁড়িয়ে আছেন, তো আমি যার হাত ধরে এপার থেকে ওপারে যাচ্ছি, ওই ব্রিজটা যে মাধ্যম, আমি আমার সমস্যাটা হচ্ছে আমি যেতে গিয়ে আমি মাধ্যম দ্বারা এমনভাবে প্রভাবিত হয়ে যাই যে আমি তখন আর ওই রাস্তা দিয়ে হাঁটতে ভুলে যাই, আমি ওই মাধ্যমকে ধরেই বসে যাই। আমার যে গন্তব্যস্থল, আমার যে উদ্দেশ্য, আমি সেটা ভুলে যাই। বলছে সেটা ভুললে হবে না, আমাকে আমার উদ্দেশ্যে পৌঁছাতে হবে, এবং যিনি আমায় সাহায্য করছেন তার সাহায্য নিয়ে আমাকে পৌঁছাতে হবে। আমি যদি সেই সাহায্যটাকেই সর্বস্ব ভেবে সেখানেই দাঁড়িয়ে যাই, তাহলে কিন্তু আমি অর্ধেক রাস্তাতেই দাঁড়িয়ে গেলাম, আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারলাম না। সুতরাং এখানে তাই স্বামীজি বলছেন যে উদ্দেশ্য, উপায়টা, আর একবার বলছি এই কথাটা ভালো করে মনে রাখবেন, উপায়টা নিয়েই লোকে ব্যস্ত হয়ে পড়েছে, উদ্দেশ্যটার দিকে লক্ষ্য কমে গেছে। উদ্দেশ্য হচ্ছে মনকে বৃত্তি শূন্য করা। আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মনকে বৃত্তি শূন্য। প্রতি মুহূর্তে যে বৃত্তি উঠছে, তুমি হয়তো ভাবলে আমি চিন্তা করব না, আমি চিন্তা না করলেও চিন্তা ওঠে। তুমি হাজার চেষ্টা করো, চিন্তাকে একমাত্র থামাতে পারবে যখন তোমার মন সম্পূর্ণভাবে নিজের এই মানে বহিরঙ্গের, নিজের এই ইন্দ্রিয়কে সরিয়ে দিয়ে, নিজের এই সমস্তটা ডিট্যাচমেন্ট, মানে এর থেকে সরে গিয়ে মন যখন তাতে বিলীন হবে, তখনই একমাত্র আমরা বৃত্তি শূন্য হতে পারবো। নচেত আমার যতক্ষণ ইন্দ্রিয়ের সাথে কানেকশন আছে, সে আমাকে খবর দিতেই থাকবে, আমার ভেতরে নানা বৃত্তি উঠতেই থাকবে। এবং এটার জন্যে ওই যেটা স্বামীজি বলল, আমার উদ্দেশ্যটা আসল, যে আমাকে বৃত্তি শূন্য হতে হবে। আমি একটা বৃত্তির ওপরেও আমি মন রাখবো না। আমার যাকে দেখলে আমার মন শান্ত হচ্ছে, যার কথা ভাবলে আমার মন শান্ত হচ্ছে, আমি আমার মনটা সেখানেই দিয়ে রাখবো। অটোমেটিক দেখবো বৃত্তিগুলো সরতে থাকছে। বৃত্তি সরানোর চেষ্টা করলে বেশি চঞ্চলতা, কারণ ওই বৃত্তির মধ্যেও তো বিষয় আছে। তা আমি যদি বৃত্তি সরানোর প্রক্রিয়া করতে থাকি, তো আমি তো আরও চঞ্চল হয়ে যাব। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে বৃত্তি যেমন উঠছে উঠুক, যা আমার মনের মধ্যে হচ্ছে হতে দাও। তোমার কাজ হচ্ছে যে যে আমার মনটাকে শান্ত করছে, আমি তার কথা ভাববো। যার কথা ভাবলে আমার ভেতরটায় আনন্দ হচ্ছে, আমি তার কথা ভাববো। আমি যত যত সেই দিকে মন দিয়ে রাখবো, যত যত আমার মন শান্ত হবে, আমার দেখবো অটোমেটিক ভেতরে আর চিন্তাগুলো আমাকে জ্বালাচ্ছে না। তাই তিনি এখানে বলছেন যে তা কিন্তু কোনো বিষয় তন্ময় না হলে হওয়ার জো নেই। বলছে যে যতক্ষণ আমি কারুর সম্বন্ধে ভাবতে ভাবতে তন্ময় না হয়ে যাব, এমনভাবে চিন্তা করব যে ভেতরে আর অন্য কোনো চিন্তা থাকবে না, অন্য কোনো ভাবনা থাকবে না, শুধু এক তিনিই থাকবেন। তখন শিষ্য বলছে, আজকে অনেকটাই হয়ে গেছে সময়, যাই হোক এইটুকু আর একটু বলে আজকে শেষ করি। বলছে যে মনোবৃত্তি বিষয় কারা হইলে তাহাতে আবার ব্রহ্মের ধারণা কিরূপে হইতে পারে। যে ভেতরে যে এই যে বৃত্তি উঠছে, তো আমি ভেতরে ব্রহ্মের ধারণা আমি কিভাবে করবো? আমার ভেতরে তো বৃত্তি নানা বিষয় উঠতে থাকছে। স্বামীজি বলছেন বৃত্তি প্রথমত বিষয় করা বটে, কিন্তু ওই বিষয়ের জ্ঞান থাকে না, তখন শুদ্ধ অস্থি এই মাত্র বোধ থাকে। বলছে বৃত্তিতে বিষয় হতেই থাকে, ভেতরে নানা বিষয়, যার যেটা আমি আগেই বললাম যে আমার ভেতরে যে হাজার হাজার বৃত্তি উঠতেই থাকছে, আমি বৃত্তিতে মন রাখবো না, আমি মন রাখবো ঈশ্বরে।
আমার ভেতরে বৃত্তি যেমন উঠতে থাকুক, আমি যদি ওই একটা বিষয় চুজ করে নিই, আমি শুধু ভগবানকে চুজ করে নিই, আমি শুধু ভগবানকে ভাবতে থাকি, আমার বৃত্তিগুলো নিজের থেকেই সরে যাবে। নিজে এটা এক্সপেরিমেন্ট করে দেখো না, আমার কথায় বিশ্বাস করো না, তোমরা যারা রোজ ধ্যান করছো তোমরা নিজেরা এটা করে দেখো, যে মনটা শুধু ভগবানে দিয়ে রাখো, দেখো, বা তোমার যদি যে গুরু আছে তার কথা ভাবো, বা তোমার যে ইষ্ট আছে শুধু তার কথা ভাবো, যে বেশি শক্তিশালী তুমি তার কথা ভাবো, তাহলে দেখবে আস্তে আস্তে বৃত্তিগুলো এমনি নাশ হয়ে গেছে, এবং তুমি দেখবে ভেতরে এক তিনি আছেন, আর কেউ নেই। এবং এই তার ভেতরটা যখন মানে সব জায়গায় আমার অস্তিত্ব যত যত বেশি হয়, আমরা বেশি খুশি হয়ে যাই যে আমি এই করেছি, আমি এই করেছি। কিন্তু এই পথে, এইখানে যত যত আমার নিজের অস্তিত্বের নাশ হবে, এই আছি মাত্র, তারপরে সেটুকুও নেই, এই যে নাশ হওয়া, নিজস্বতার নাশ হওয়া, এই যত যত আমার নিজের অস্তিত্বের নাশ হবে, আমার ক্ষুদ্রতার নাশ হবে, আমার আমিত্বের নাশ হবে, এখানে কিন্তু তত তত আনন্দ, এখানে কিন্তু তত ভেতরে দেখবে যে আনন্দর ফোয়ারা সে বাড়তেই থাকছে, এর কোনো শেষ নেই। এবং এই আনন্দ তোমাকে যত যাই হোক না কেন, যত ঝড় আসুক না কেন, এই জায়গাটা ভেতরে কখনো মানে সরে যাবে না, এখান থেকে কখনো মানে তোমার অভাব বোধ হবে না, তুমি দেখবে সবসময় ভরপুর হয়ে আছো। আজ তাহলে এই অবধি থাকুক, সবাই ভালো থেকো, ঈশ্বরকে নিয়ে থেকো, এবং সবসময় এটাই চিন্তা রেখো যে আমাকে আমার উদ্দেশ্যে পৌঁছাতে হবে, আমার রাস্তা আসল না, উদ্দেশ্যটা আসল, আমাকে যেন তেনভাবে আমার উদ্দেশ্যে পৌঁছাতে হবে, এবং আমাদের সবার উদ্দেশ্য একটাই, তাতে মন আরও ডুবিয়ে দেওয়া। সবাই ভালো থেকো, জয় ভগবান।